নাম মোহাম্মদ আলাউদ্দিন খান, সমসপুর। আচ্ছা, আমরা দেখলাম যে এখানে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে একটা ঘর ভাঙা হয়েছে। আসলে রাস্তাটা কে নির্মাণ করলো এবং ঘরটা কে ভাঙলো যদি একটু বলতেন। ওই পাবলিক জনগণের সাথে এই রাস্তা এমনি ওই স্টেশনে পর ভ্যানম্যান গেলে পরে ওতে নাবা দেয়, যাত্রী দেয় না, স্টেশনে পর দিয়ে যাত্রী দেয় না। এই যাত্রীরা এসে এমনি আসে আর এই জায়গাটার জন্য হলেও বাধা পড়ে গেছে, এই জন্য জনগণ হলেও ওই যে ভাঙচুর করে দিয়েছে এই রাস্তার জন্য। আচ্ছা, আমরা শুনেছি যে এখানকার সাবেক চেয়ারম্যান কাজল চেয়ারম্যানের নেতৃত্বে নাকি এই ঘরটা ভাঙা হয়েছে, এই রকম কথা শোনা যাচ্ছে। তো আপনারা স্থানীয় এলাকাবাসী যদি বলতেন। হ্যাঁ, আমার এই এলাকা এই বাড়ি এই জনগণ ভেঙে দিয়েছে, জনগণ রাস্তার জন্য। চেয়ারম্যানের বিরুদ্ধে যে কথাটা উঠছে সেটা কি সত্য না মিথ্যা? না, এই হইলো রাস্তার জন্য ভেঙে দিয়েছে, রাস্তার জন্য। চেয়ারম্যানের বিরুদ্ধে যে কথাটা বলা হচ্ছে এটা কি সত্য নাকি মিথ্যা? না, এটা হচ্ছে আপনার না, সম্পূর্ণ মিথ্যা, বুঝছেন। এগুলো জনগণের স্বার্থের জন্য, এই রাস্তার জন্য সবার দরকার। এই যে চকারিপুরতে রাস্তা হয়ে চলে আসে এই পর্যন্ত, এখন এই প্ল্যাটফর্মের এই জায়গাটাতে আর ভ্যান যাচ্ছে না। ওই সেদিনকেও ওই আমারে কয়কে ভ্যান না আমারে পার করে দাও, ওই স্টেশনে ওই পিঠে চলে গেছে ভ্যান, অমাই চালা চলিয়ে দেয় আর ওখানে হলে বেড়া দেওয়া, এখন আমারে কইলে উঁচু করে পার করে দাও। তারপরে আমরা কি করব, এখন আমি কলমকে দড়িয়ে পার করে দিই, এখন কেউ কয় না এত ওজন ভ্যান কেমন পার করে দেবে, আবার ভ্যান আবার ব্যাকে আবার ফিরে আবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের বাড়ি এই জায়গায়, এই যে আমার বাড়ি, ইনশাল্লাহ জানি এখানে চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই, চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই। এই এলাকার বাসী যত লোক আছে, এই লোকজন যায় এই রোডটার জন্য এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে এবং তার কাছে জায়গা চাওয়া হয়েছে, সে বলছে আমি জায়গা দিতে পারবো না, এবং তার জন্য কি করা হয়েছে, ওই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা ওই জায়গা থেকে একটা রোড নেব এলাকাবাসীর স্বার্থের জন্য, তার স্বার্থের জন্য কিছু করা হয়নি। এই জায়গায় যে অভিযোগটা হচ্ছে আসলে তাকে হে প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করছে, সম্পূর্ণ মিথ্যা। কাজলের প্রতি যতগুলো কথা কওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা, এর মধ্যে সত্য একটাও না। সত্য হচ্ছিল একটাই যে আমার এই মহল্লাবাসী এই কামগুলো করেছে আমার এই রোডের জন্য। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এই ঘরওয়ালা তো সম্মতি নিয়ে এমনি রাস্তা করতেছিল, উনি তো ঘর করছে 2-3 দিন। এই জন্য রাস্তা তো এই রাস্তা অবশ্যই দরকার, জনগণের এলাকার জনগণের জন্য খুব লাভজনক এই রাস্তাটা। কিন্তু এই ঘরটা ভাঙছে কে? আর রাস্তা গিয়ে শাল বাল ভাঙছে, হয়তো রাগ করি আছে, এই রাস্তা অতি দিচ্ছে না, উনি সম্মতি দিচ্ছিল আগে। কিন্তু চেয়ারম্যানের দোষ হচ্ছে, সাবেক চেয়ারম্যানের দোষ কেউ দিতে পারবে না, চেয়ারম্যানের দোষ নেই। এই জনগণের যার সুবিধা হয় যখন রাস্তা করতে দেন তারাই ভাঙছে। ওকে, ঠিক আছে। ঘটনাস্থলে এগুলো ভিত্তিহীন, এগুলো আমাদের এলাকার লোকজন সবাই লাগে যে রাস্তা দেখতেছেন তো, ওই জায়গায় চকারিপুর থেকে ওই রেল পর্যন্ত পাকা রাস্তা, এই রাস্তায় এইভাবে উঠে আপনার রেল পাড়া বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কোথাও জাতি পারে না, ধরেন টেন্ট আসে কাটার ভয় থাকে। এই জায়গায় স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, বাজার সম্পূর্ণটাই আপনাদের এই সাইড দিয়ে, সেই জন্যই এই সোজা এই পর্যন্ত রাস্তা আছে। এখন প্ল্যাটফর্মে তো রাস্তা উঠানো যায় না, তাই এই পাশ দিয়ে সে বালু ভরাট করে এই পুকুরের কোল দিয়ে রেলের সম্পত্তি, কারোর ব্যক্তিগত মালিকানা সম্পত্তি না, এই সম্পত্তির পথ দিয়ে আর কি আপনার এই আপনাদের হাই স্কুল থেকে যে রাস্তাটা আসলো, মসজিদ, তারপরে বাজার, এই রাস্তা এই সানুর মামার দোকানের এন দিয়ে এই পিছন দিয়ে বালু ভরাট করে, নিজে বালু ভরাট করে এই জায়গার প্রকল্পের কাজ চলছে। এই সোজা আপনার আছে এই রাস্তা সন্তোষপুর হয়ে একেবারে সেনগ্রাম বাহাদুরপুর একেবারে বাইপাস সড়ক হিসাবে ব্যবহৃত হবে। এটা কারোর ব্যক্তিগত জিনিস না, এটা দশের। মানে যে অভিযোগটা উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে, আসলে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন? হ্যাঁ, এগুলো যাকে বলছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা, কারণ আপনি তো সরজমিনেই দেখছেন এনে তো চেয়ারম্যানের কোনো সম্পত্তি নাই, এটা তো জনগণের দরকার, রাস্তার প্রয়োজনে। এইগুলো ভাঙেছে কারা? তার মানে এইগুলো ভাঙার সময় আমরা দেখি নাই, কিন্তু এলাকার লোকজন, সাধারণ জনগণ যাদের প্রয়োজন রাস্তার তাগিদে তারা ভাঙে গেছে। ওকে, ঠিক আছে। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, এই বাসার মালিক আর কি। আমি এই রাস্তা প্রথম থেকেই যখন চেয়ারম্যান সাহেব শুরু করেন তখন থেকে আমি বলছি যে এই রাস্তাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এই পাশে প্রায় 400 ফ্যামিলি থাকে, ঘর থাকে ওই চকারিপুর থেকে এ পর্যন্ত। এদের যাতায়াতের মূলত কোনো পথ নাই, এটা যদি হয় তাহলে তারা বাজার করেও সরাসরি ভ্যানে চলে যেতে পারবে এবং সমস্ত মালামালও নিতে পারবে।
আমি কি বলবো, আমার একটা মোটর সাইকেল ছিল, আমি সেই মোটর সাইকেলটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি, যেহেতু আনতে পারি না, এটা পার করতে পারি না, যার কারণে মোটর সাইকেলও বিক্রি করে দিয়েছি। আমি মোটামুটি একটা বাজার নিয়ে আসতেও খুব কষ্ট, এই দেখেন আমি বাজার হাইটে নিয়ে আসতেছি। হয়তো আমি যদি রাস্তাটা থাকতো তাহলে আমি অবশ্যই ভ্যানে নিয়ে আসতাম। হয়তো এখানে অভিযোগ উঠছে চেয়ারম্যানের বিরুদ্ধে যে সে এবং সে নেতৃত্ব দিয়েছে ভাঙার। না, চেয়ারম্যান খুব ভালো মানুষ, সে জনস্বার্থেই কাজ করতেছে, যেহেতু জনগণের এটা প্রয়োজন, সেহেতু সে তো জনগণের পক্ষ নিয়ে করবেই, এটা তো তার রাইট আছে। এখন না, দোষারোপ মূলত ওই রকম করলে তো হবে না, যেহেতু জনগণের প্রয়োজন, সেহেতু জনগণের স্বার্থে তারও উচিত যে এটা ছেড়ে দেওয়াই। আর এটা যেহেতু তার ব্যক্তি মালিকানা না, এটা রেলওয়ের জায়গা, তারা যদি রেলওয়ের কাছ থেকে পারমিশন নিয়ে রাস্তাটা করতে পারে তাহলে খুবই ভালো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। অভিযোগ সত্য কি মিথ্যা, এটা হচ্ছে ধরেন গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা এটা নির্ধারণ করতে পারবেন যদি আশেপাশের মানুষের থেকে একটু মন্তব্য শোনেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এইখানে আশেপাশে যারা আছে তাদের থেকে শুনলে পরে আপনি ব্যাপারটা মনে হয় যে আরো বেশি পিওর অ্যান্ড ক্লিন পাবেন, মানে অন্যান্য দর্শকদের কাছে। কারণ দর্শকরা মনে করতে পারে যেহেতু আমার পিতার নিয়ে ধরনের একটা কথা হয়েছে, আমার হয়তো একটু মানে একপাক্ষিক কথাও থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গা ঘর তোলার অনুমতি যে ব্যক্তি তুলতেছিলেন তালম সাহেব, সম্ভবত নাম তালম, হ্যাঁ, তো উনি কিভাবে এই অনুমতি পাইল? এই জায়গাটা তো ওনার না, এই জায়গা তালম সাহেবের না, এই জায়গা আমার না, এই জায়গা আপনারও না, এই জায়গা রেলের আওতাধীন সরকারি একটি জায়গা। এখন দেখেন এই যে রাস্তার কি প্রয়োজনীয়তা, এটা হয়তো আশা করি যে অন্যান্য লোকজন বলেছে, আমি ওই দিকে না যাই। তো এই রাস্তাটা যখন কাজ শুরু হয় তখন এখানে এই ঘর ছিল না। এখন উনি কোন উদ্দেশ্যে কাদের দ্বারা পরিচিত হয়ে এখানে ঘর তুলতে আসলো সেটা আমার বোধগম্য না। তো আমি ওই টাইমে আমি ঢাকাতে, তাও আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা জিএফও আরিফুল ইসলাম আছেন আমাদের এই সাইজের এই রেঞ্জে, আমি তাকে অবগত করলাম। তো আরিফুল ইসলাম ভাই তৎক্ষণাৎ এখানে লোকজন পাঠালো এবং পাঠানোর পর উনি একটা কাগজ দেখাইলো। তো যে কাগজটা সম্ভবত কৃষি লিজ নেওয়া ওনার এই সাইজের কিছু জমি, পুরোটাও না, আরো দূরে গিয়ে ওই জমি। তো ওই কাগজপত্র দেখে রেলের লোকজনই তার কাজটা বন্ধ করাই দিয়ে গেল যে এই কাজটা আপনি লিগালি করতে পারেন না, আমরা কেউ বন্ধ করাই নাই। কিন্তু পরবর্তীতে তিনি তখন এসে আমার আব্বাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাস্তা নাও, এই পিছন দিক দিয়ে নাও, আমি এই জায়গায় ঘর তুলি। মানে উনি তখন মিলমিশ করার চেষ্টা করলো, যেহেতু আইনিভাবে কাজটা করতে পারে নাই। তো সেই অনুযায়ী এই কাজ চলমান ছিল, রাস্তার কাজ। উনি হঠাৎ করে গত পরশুদিন বলে যে উনি এদিক দিয়ে রাস্তা দিবেন না। তো সেক্ষেত্রে এটা তো মানে এই একটার তো ওনার নাই যে উনি রাস্তা দিবে কি না দিবে। সরকারি রাস্তা এই একটার সরকারের, এই এখতিয়ার সরকার কার জন্য, জনগণের। এই একটার জনগণের থাকতে পারে, ওনার অন্তত নাই এই একটার যে রাস্তা দেবে কি দেবে না। তো পরবর্তীতে উনি গতকালকে আমি ফেসবুক মাধ্যমে দেখলাম একটা কাগজ দেখাইছে, যে কাগজ দেখায় দাবি করছে যে এই জায়গা নাকি ওনার পারমিশন আছে। তো ওই কাগজটা আমি প্রশাসনের মাধ্যমে, আবার ওই কাগজটা আমি নিজেই ম্যানেজ করেছি। ম্যানেজ করে আমি রেল মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে ডিএফও যারা আছে আমি তাদেরকে পাঠিয়েছি যে এই কাগজের বলে উনি কিভাবে এই জায়গা নিজের দাবি করে। সেম এই কাগজ দেখাইছে কথা, হ্যাঁ, এই কাগজটা দেখায়। এখন ভিডিওতে একটা কাগজ দেখাইলে যারা পুরো ঘটনা জানে না তারা মনে করে যে একটা কাগজ দেখাচ্ছে, মনে হয় ওই সত্য কথা বলতেছে। তো এই সেম কাগজটা আমি দেখাচ্ছি, এই কাগজের বলে উনি কখনো এইখানে ঘর তুলতে পারে না। এই জায়গা ওনার কাছে লিস্ট দেয় নাই সরকার, এবং ওনার কাছে না একদম স্টেশনের সাথে একটা জায়গা, এই জায়গা কারোর কাছে লিস্ট দিবে না সরকার। এখানে রেলের কাজ করবে, একটা যাত্রী ছাউনি হইতে পারে, বসার একটা জায়গা হইতে পারে, এই জায়গা তো ওনার কাছে দেওয়ার প্রশ্ন আসে না। এখন উনি এই কাগজ দেখে দাবি করলো যে এই জায়গা নাকি ওনার, এবং এই জায়গায় উনি রাস্তা দিবে না। তো এই জায়গা যে ওনার না সেই ব্যাপারে আমি খোঁজ নিয়েছি, এবং সেই জায়গা থেকে আইনি যে পদক্ষেপ থাকে সেইটা আমি নিব। কিন্তু এর পাশাপাশি আরেকটা প্রশ্ন চলে আসে যে অনেক মিডিয়া দেখলাম যে ভূমিদস্যু শব্দ ব্যবহার করছে। এখন ভূমিদস্যু শব্দ মানে এটার ফুল মিনিং তারা জানে কিনা আমি দুঃখিত যারা ব্যবহার করছে। ভূমিদস্যু ভাই কখন বোঝায় যে আপনি কারোর জমি দখল করতেছেন, আপনারা ভূমিদস্যু বলতেছে। এখন এইখানে যে ঘর বানাচ্ছে সে জমি দখল করতেছে, আর যে এইখানে ঘর না হয় চাচ্ছে যে ঘর এখানে হওয়ার দরকার নাই, আমি চাচ্ছি জনগণের রাস্তা, তাহলে ভাই সে ভূমিদস্যু না, সে জনবান্ধব, সে জনগণের হয়ে কথা বলতেছে। তো এই ব্যাপারটা বুঝতে হবে। এবং এইখানে আরেকটা জিনিস দেখেছি আমি, যেটা গতকালকে থানার অসিকে আমি অবগত করেছিলাম যে দেখেন অসি সাহেব বললো যে এই ব্যাপারটা হচ্ছে রেলের ব্যাপার, তো আমার তো জাস্ট আইন শৃঙ্খলা যেন ঠিকঠাক থাকে, কেউ যেন নিজের হাতে আইন তুলে নেয় নাই, এটা দেখার বিষয়। তো তোমাদের একটু অনুরোধ করতেছি তোমরা ধৈর্য ধরো, এটা রেলওয়ে আন্ডারে যাক, তারা অবশ্যই একটা ব্যবস্থা করুক।
তো আমি তখন ওসি স্যারকে বললাম যে দেখেন রেলওয়ে থেকে কিন্তু একবার এসে ওনার কাজ বন্ধ করে দিচ্ছে। তো ধৈর্য আমি নাই ধরতে পারি, আপনি ধরতে পারলেন, কিন্তু যখন একটা মব জাস্টিস হয়ে যায়, জনগণ খেপে যায়, তখন আপনিও দর্শক আমিও দর্শক, অনেকে থাকে। আপনি প্রশাসন দর্শকের ভূমিকা পালন করেছে বিগত দিনে, যখন মব জাস্টিস হয়ে গিয়েছে আমরা দেখেছি কিভাবে সরেছে হাসিনা পালাইছে, তখন কিন্তু প্রশাসনে কিছু করার ছিল না। মব জাস্টিস কখন হয়? যখন জনগণ একেবারে মানে তার পিঠটা ঠেকে যায়, তখন প্রতিবাদ না করলেই না। তো আজকে এখানে যে জিনিসটা হয়েছে ওই টাইমে আমার আব্বা এখানে উপস্থিত ছিল না, আমি পরবর্তীতে এসে কিছুটা ঠান্ডা করার চেষ্টা করেছি। আপনি আশেপাশে যারা স্টেশনে আমাদের অনেক দোকান আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে আপনি পারবেন, জানতে পারবেন বিষয়টা। তো আমি পরবর্তীতে এসে আমার কথাও খুব একটা মানে না, আমি সোজা মানুষ, তো আমার আব্বাকে ডাক দিলাম। আব্বা এসে আবার বললো যে এই মানে টিন মিন ভাঙা টাঙা এই ক্ষতিগুলো করার দরকার নেই। তো পরবর্তীতে এইভাবেই রয়েছে। এই জিনিসটা প্রথমত এই পর্যন্ত আসতো না যদি উনি এই দখল করার সাহস না দেখাতো। উনি কিন্তু এটা পুরো দমে দখল করার সাহস দেখাইছে। উনার এই জায়গা ঘর তোলার এখতিয়ার উনাকে সরকার দেয় নাই, রেলওয়ে দেয় নাই। এই জিনিসটা আমি ওপেনলি চ্যালেঞ্জ করতে পারি, এবং এই ব্যাপারে যে আইনগত যে প্রক্রিয়া নেওয়ার সেটা আমি অবশ্যই নিব। যে এই কাগজটা দেখায় দাবি করছে যে এইখানে নাকি ওনার ঘর তোলার পারমিশন আছে। তো উনি এই কাজ যখন ফেব্রুয়ারির শুরুতে তোলা শুরু করে, তখন আমি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে, আমার কিছুটা অপশন আছে একটু বড় বড় জায়গায় কথাগুলো পৌঁছানোর। তো রেলওয়েতে আমি যখন বড় জায়গাগুলোতে নক দিলাম, তারা এসে কাগজ দেখতে চাইলো, তখন উনি এই কাগজটা দেখায়, একটা কৃষি লিজ নেওয়া। তো এই কাগজটা দেখায় পরে বলে যে তাহলে এটা তো আপনার দখল বাণিজ্য হয়ে যাচ্ছে, সাথে তো দখল করতেছেন জোর করে। তখন ওনার এই কাজ বন্ধ করাই দেয়। ওনার কিন্তু এই কাজ মাঝে বন্ধ করে দিয়ে গেছে রেলওয়ে এসে। পরবর্তীতে উনি 2 দিন আগে কাজ শুরু করছে, আর এই কাগজ শো করতেছে যে উনি নাকি নতুন করে 2026 সালের জুন মাস পর্যন্ত লিজ কাটছে। তো এই কাগজের ছবি নিয়ে আমি আবার রেলওয়ে মন্ত্রণালয়ের একজন সচিব সহ ডিএফও সহ অনেককে পাঠালাম। তো তাদের সাথে আমার ফোনেও কথাবার্তা চলতেছে, এবং তারা এই কাগজ দেখে আমাকে লাস্ট যেটা বলছে যে ভাই উনারে লিজ দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু উনারে যেই জায়গায় লিজ দিচ্ছে আর উনি যেই জায়গায় ঘর তুলতেছে, জায়গা দুইটা পার্থক্য আছে। আমার আপাতত ছবি দেখে তাই মনে হয়েছে আমি ওইখানে সরজীবনে রেলওয়ের কর্মকর্তাদের পাঠাবো, এটা কি বলে কানুনগো বলে সম্ভবত। তো উনাকে পাঠাবে এবং পাঠানোর পর মেপে চেপে সিদ্ধান্ত নিবে। তো ব্যাপারটা উনি প্রারম্ভিকভাবে দেখেও বলেছে যে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এটা জোরপূর্বকই করতেছে, আর এটা বাকি যারা জনগণ আছে তাদের থেকেও আপনি জানতে পারবেন। আর সে ধরেন এই জায়গায় লিজ নিছে, রেলওয়ে থেকে নিল, এখন এই জায়গা কার? সরকারের না, সরকার জনগণের না। জনগণ যদি দাবি করে যে এই জায়গা লিজ ওর কাছে না দিয়ে আমার যাওয়া আসার রাস্তা দেওয়া লাগবে, এই লিজ পরিবর্তনে রাস্তার জন্য অনুমোদন চলে আসবে, এই বিশ্বাস অন্তত আমি রাখি।